আসসালামু আলাইকুম সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি তোমাদের জাহিদ ভাই আবারও তোমাদের সামনে হাজির হয়ে গিয়েছি। আজকে আমরা পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্রের একটা সুপার সাজেশন দেব। যে ৭টা চ্যাপ্টার আছে এই ৭টা চ্যাপ্টারের প্রত্যেকটা চ্যাপ্টারের ইম্পর্টেন্ট টপিক গুলো তোমাদেরকে বলে দেব। জাস্ট ওই টপিক গুলো এই শেষ মুহূর্তে তোমরা যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে ৮টা সিকিউই তোমরা কমন পাবা। তোমাদের তো লেখা লাগবে ৫টা, পরীক্ষায় আসবে ৮টা, তোমরা ৮টাই ইনশাল্লাহ কমন পাবা। সো কথা না বাড়ায় চলো আমরা কোন কোন চ্যাপ্টার থেকে কোন কোন টপিক গুলো খুব বেশি ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখে আসি। তাপ ও গতিবিদ্যা, প্রথমেই তাপ ও গতিবিদ্যা এই চ্যাপ্টারটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমার মনে হচ্ছে কেন জানি কোনো না কোনো বোর্ডে এবার এই চ্যাপ্টার থেকে ২টা সিকিউ আসবে। কারণ কি, দেখো তোমাদের আছে কিন্তু ৭টা চ্যাপ্টার, সিকিউ আসবে ৮টা, তার মানে কোনো একটা চ্যাপ্টারের থেকে ২টা সিকিউ আসবে। সো তাপ ও গতিবিদ্যা তার মধ্যে একটা যেখান থেকে কিনা ২টা সিকিউ করার সম্ভাবনা আছে। ঠিক আছে, তাহলে তাপ ও গতিবিদ্যা থেকে আমাদের কি কি পড়তে হবে? কার্নো ইঞ্জিন রিলেটেড সবকিছু পড়ে ফেলতে হবে। কার্নো ইঞ্জিন রিলেটেড যেসব ম্যাথ গুলা থাকে, কাজের ম্যাথ থাকে, এনট্রপির ম্যাথ থাকে, কার্নো ইঞ্জিনের যে চিত্রটা দিয়ে এনট্রপি রিলেটেড যেসব ম্যাথ গুলো থাকে ওইগুলো করে ফেলতে হবে, কাজের ম্যাথ গুলো করে ফেলতে হবে, তারপরে কার্ণচক্র রিলেটেড যেগুলো ম্যাথ গুলো থাকে এগুলো করে ফেলতে হবে, তাপ রিলেটেড যেসব ম্যাথ গুলো আছে কার্ণ ইঞ্জিনার কার্ণচক্রের ওইগুলো করে ফেলতে হবে, তাপ ও তাপমাত্রা রিলেটেড। দেন হিউজ ইম্পর্টেন্ট টপিক হলো এনট্রপি। এনট্রপি থেকে একটা কোশ্চেন আসবেই। যদি ইনকেস সিকিউ মিস হয়ে যায়, এমসিকিউ মিস হওয়ার কোনো চান্স নাই। সিকিউ যদি ইনকেস অ্যাক্সিডেন্টলি মিস হয়ে যায়, এমসিকিউ মিস হওয়ার কোনো চান্স নাই এনট্রপি থেকে। সো এনট্রপি এই টপিকটা খুবই জোস ভাবে পড়া লাগবে, ঠিক আছে? আচ্ছা, দেন হলো তোমার আছে কি গ্যাসের গ্যাসের তাপ চাপ আয়তন। তাপ চাপ আয়তন বলতে আমি কি বোঝাচ্ছি দেখো, গ্যাসের কিন্তু তোমার দুইটা প্রক্রিয়া এখানে বলা আছে, একটা হলো রুদ্ধতাপীয় প্রক্রিয়া, একটা হলো সমুষ্ণ প্রক্রিয়া, তাই না? এই দুইটা প্রক্রিয়ায় আমাদের খুব ভালো মতো পড়তে হবে। কখন কোন প্রক্রিয়াটা হচ্ছে, খুব দ্রুত বললে রুদ্ধতাপীয়, আকস্মিক ভাবে বললে রুদ্ধতাপীয়, ধীরে ধীরে বিক্রিয়া হলে সমুষ্ণ প্রক্রিয়া। সো এইখানে তোমার তাপ, টেম্পারেচার, চাপ, প্রেসার, আয়তন, ভি, ঠিক আছে, এই রিলেটেড সব যত সূত্র আছে ওগুলো ভালো করে পড়তে হবে। স্থির তড়িৎ, দ্বিতীয় চ্যাপ্টার হলো স্থির তড়িৎ। স্থির তড়িৎ থেকে বিভব, প্রাবল্য, তড়িৎ বল এই রিলেটেড যত অঙ্ক আছে, ম্যাথ আছে, বিভিন্ন তোমার জিওমেট্রিক টাইপের ম্যাথ দেওয়া থাকে, তড়িৎ বল, প্রাবল্য, বিভব থেকে এরকম একটা চতুর্ভুজ দিয়ে দেয়, চতুর্ভুজের চার কোণায় চারটা চার্জ আছে, হ্যাঁ, মাঝখানে প্রাবল্য কত হবে, হ্যান ত্যান, এই ধরনের অনেক জিওমেট্রিক টাইপের ত্রিভুজ দিয়ে দেয়। এই জিওমেট্রিক টাইপের বিভব, প্রাবল্য, তড়িৎ বল রিলেটেড যত অঙ্ক আছে এগুলো ভালো করে প্র্যাকটিস করবা। দেন হিউজ ইম্পর্টেন্ট হলো ধারকত্ব। ধারকত্ব থেকে একটা কোশ্চেন আসবেই, 100% শিওর। ধারকত্ব থেকে একটা কোশ্চেন আসবেই। দেন হলো চলতরিৎ। চলতরিতে কি কি আছে? চলতরিতে আমাদের মূলত সার্কিট অ্যানালাইসিস করা শিখতে হবে। একটা যত কঠিন সার্কিট দিক না কেন এটা সলভ করা শিখতে হবে। যদিও বোর্ডে খুব একটা কঠিন সার্কিট দিবে না, বাট ওই সার্কিট অ্যানালাইসিস বলতে আমি সার্কিট সলভ করা শেখানোর কথা বলছি। সার্কিট সলভ করে তোমাকে কি কি বের করা লাগতে পারে? রোধ, বিভব আর তড়িৎ প্রবাহ। ঠিক আছে, রোধ, বিভব আর তড়িৎ প্রবাহ সার্কিট অ্যানালাইসিস করে তোমাকে বের করা লাগবে। এখন এই সার্কিট অ্যানালাইসিস বলতে আমরা কি কি বুঝি? কেভিএল, কেসিএল, অবভিয়াসলি, ভিডিআর, সিডিআর মানে ভোল্টেজ ডিভাইডার রুল, কারেন্ট ডিভাইডার রুল, এগুলো পড়তে হবে। সাথে তুল্যরোধ নির্ণয়, বড় বড় সার্কিটের তুল্যরোধ নির্ণয়, এগুলো তোমাকে পড়া লাগবে। সার্কিট অ্যানালাইসিস এর মধ্যে এগুলো সবকিছুই পড়ে। কেভিএল, কেসিএল, ভিডিআর, সিডিআর। ভিডিআর বলতে ভোল্টেজ ডিভাইডার রুল, সিডিআর বলতে কারেন্ট ডিভাইডার রুল, ঠিক আছে? আর তুল্যরোধ তো আমরা সার্কিট কিভাবে তুল্যরোধ বের করে এটা তো আমরা জানি, ঠিক আছে? এইগুলো থেকে আমরা কি নির্ণয় করব? রোধ নির্ণয় করব, বিভব নির্ণয় করব, তড়িৎ প্রবাহ নির্ণয় করব। দেন যেটা পড়তে হবে হুইট স্টোন ব্রিজ আর শান্ট। এই দুইটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকেও সিকিউ আসার সম্ভাবনা অনেক বেশি। দেন হলো ভৌত আলোক বিজ্ঞান। ভৌত আলোক বিজ্ঞান থেকে তোমাদের ব্যতিচার রিলেটেড সবকিছু তোমাদের পড়তে হবে, অপবর্তন রিলেটেড সবকিছু পড়তে হবে। এই দুইটা জিনিসের বাইরে আর কোনো কিছু আসবে না। দেন তোমাদের আধুনিক পদার্থ বিজ্ঞানের সূচনা, যে চ্যাপ্টারটা অনেক ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার, এখানে ফটো তড়িৎ ক্রিয়া রিলেটেড যত কিছু আছে সবকিছু তোমাদের পড়তে হবে। আপেক্ষিক ভর, দৈর্ঘ্য, সময়, শক্তি, ওই যে আপেক্ষিক ভর থাকে, ঠিক আছে, কোনটা স্থির ভর, কোনটা গতিশীল ভর, এসে যে ম্যাথ গুলা থাকে, তারপরে স্থির দৈর্ঘ্য, গতিশীল দৈর্ঘ্য যে ম্যাথ গুলো থাকে এগুলো খুবই ইম্পর্টেন্ট। তারপরে হলো পরমাণু মডেল ও নিউক্লিয়ার পদার্থ বিজ্ঞান। এখানে তেজস্ক্রিয়তা রিলেটেড যা আছে সবকিছু পড়ে ফেলতে হবে চ্যাপ্টার থেকে। রাদারফোর্ড পরমাণু মডেল অনুযায়ী শক্তি ও ব্যাসার্ধ, ঠিক আছে, রাদারফোর্ড পরমাণু মডেলটা ভালো করে পড়বা। এখান থেকে শক্তি, ব্যাসার্ধ রিলেটেড যেগুলো ম্যাথ গুলো আছে ওইগুলো ভালো করে পড়বা।
দেন অর্ধায়ু আর ও গড়ায়ু, এটা যদিও তেজস্ক্রিয়তার মধ্যে চলে যায়, বাট এই দুইটা অনেক ইম্পর্টেন্ট। অর্ধায়ু আর গড়ায়ুটা অনেক ইম্পর্টেন্ট, সেজন্য আমি আবার আলাদা করে লিখেও দিয়েছি, ঠিক আছে? সো অর্ধায়ু গড়ায়ু থেকে একটা কোশ্চেন আসবেই 100%। সবার লাস্টে হলো তোমাদের সেমিকন্ডাক্টর ও ইলেকট্রনিক্স, এখান থেকে প্রবাহ লাভ ও গতীয় রোধের ম্যাথ গুলো খুবই ইম্পর্টেন্ট। বিভিন্ন গুণাঙ্ক নির্ণয় করতে দেয়, যেমন মনে করো আলফার মান, তারপরে গামার মান, হ্যাঁ এইগুলো খুবই ইম্পর্টেন্ট। এই সরি গামা না, আলফা আর বেটা, ঠিক আছে? আলফা আর বেটার যে সূত্রগুলো আছে, ওই আলফা আর বেটার সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট গুণাঙ্ক নির্ণয়। দেন হলো লজিক গেট, তোমরা আইসিটি তে যেসব ট্রুথ টেবিল লজিক গেট গুলো পড়ছিলে, এগুলো কিন্তু সেমিকন্ডাক্টরও আছে, সো এগুলো হিউজ ইম্পর্টেন্ট। সো তোমরা যদি এই 7টা চ্যাপ্টার থেকে এই মাত্র এই কয়টা টপিক পড়ো, তাহলে কিন্তু তোমরা মোটামুটি 8টা সিকিউই কমন পাবা ইনশাল্লাহ। 8টা না হলেও 7টা তো পাবা, তোমাদের লেখা লাগবে 5টা। সো ভালো করে দেখে নাও টপিক গুলো, তোমরা যদি না তুলে থাকো তাহলে একটা স্ক্রিনশট মেরে নাও। এইগুলা তোমরা এই শেষ সময় এসে যদি ভালো মতো প্র্যাকটিস করো, ইনশাল্লাহ তোমরা 5টা সিকিউ অনেক সুন্দরভাবে লিখে আসতে পারবে। সাথে অবশ্যই তোমাদের এগুলো প্র্যাকটিস করতে হবে, জাস্ট টপিক গুলো তোমরা পড়ে ফেললা, থিওরিটা জানলা, তোমার সূত্রটা জানলা, তাইলে কিন্তু হবে না। এই টপিক অনুযায়ী তোমাদেরকে অবভিয়াসলি প্র্যাকটিস করা লাগবে। সো আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। আশা করি তোমরা অনেক সুন্দরভাবে একটা পরীক্ষা দিবা। আর সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।